মাত্র 4টি উপকরণ দিয়ে আজকে আমি করে দেখাবো আপনাদের একটা দারুণ স্বাদের ডেজার্ট। এই ডেজার্টটা বানানো ভীষণই সহজ আর এর স্বাদও দারুণ। একটা ছড়ানো কড়াই আমি 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা ক্ষীর বানাবো। দুধটা উষ্ণ গরম হলে একটা বাটিতে তুলে তার মধ্যে 6 টেবিল চামচ পাউডার মিল্ক আর 3 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা যখন ফোটাবো কড়াইয়ের গায়ে যে সর লেগে থাকবে সেগুলো আমি খুন্তি দিয়ে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব। আর দুধ এরকম ঘনত্বের হলে আমি যে কনডেন্স মিল্কটা বানিয়েছিলাম সেটা 2 টেবিল চামচ দিয়ে দুধটা আরেকটু ঘন করে ঠিক এরকম ঘনত্বের একটা ক্ষীর বানিয়ে নেব। অন্য একটা গ্যাসে আমি আরও 500 ml দুধ নিয়ে নেব। ওই দুধটা ভালো করে ঘন করে নেব, কিন্তু এটা ক্ষীর করব না। দুধ যখন 250 ml মতো হয়ে আসবে তখন আমি যে বাকি যে কনডেন্স মিল্কটা আছে সেটা ঢেলে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। এবার দুধটা আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ঠিক এতটা ঘনত্বের হলে দুধটা নামিয়ে নেব। অন্যদিকে আমি কিছু পাউরুটির সাইডগুলো কেটে নিয়ে এরকম স্কোয়ার করে শেপ দিয়ে নেব। দুধ যতটা ঘনত্বের আমি বানিয়েছি ততটা ঘনত্বেরই বানাবেন, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এবার আমি একটা প্যানে ঘি ব্রাশ করে তার মধ্যে পাউরুটিগুলো সেঁকে নেব। এক পিঠ যখন সেঁকা হবে তখন অন্য পিঠটা আমি একটু অল্প করে ঘি ব্রাশ করে নেব। চাইলে এটা আপনারা রিফাইন্ড অয়েল বা ঘিতে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। পাউরুটিগুলো একটু গোল্ডেন কালার হয়ে আসলে এগুলো আমি তুলে নেব। পাউরুটিগুলো সেঁকা হয়ে গেলে একটা পাউরুটির উপর ঠিক এভাবে আমি ক্ষীরটা লাগিয়ে নেব, দিয়ে আর একটা পাউরুটি দিয়ে একটু প্রেস করে সবকটা পাউরুটি আমি রেডি করে নেব। তারপর যে ঘন দুধটা আমি বানিয়েছিলাম সেই ঘন দুধটা আমি সবকটা পাউরুটির মধ্যে ভালো করে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে পাউরুটি আর দুধ দিয়ে বানানো ডেজার্ট।